আসসালামু আলাইকুম। 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারী ভাই বোনেরা, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে নিবন্ধিত হয়েছেন, এখন আপনাদের শিক্ষক নিবন্ধন আবেদনের পালা। শিক্ষক নিয়োগ আবেদন সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন হয়, এজন্য বরাবরই আজ যতগুলো আবেদন হয়েছে বেশিরভাগ সময় আপনাদের সাথে ছিলাম। আমি নিজে লাইভ যে আবেদন করে সেটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারাও দেখে সেটা অনুসরণ করে আবেদন করতে পারেন। তো চলুন আজকেও আর একটা আবেদন আপনাদের করা দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, প্রত্যেকটা স্টেপ গুরুত্ব সহকারে দেখবেন এবং নিজের আবেদন নিজে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করবেন। তো কিভাবে করবেন? প্রথমে এনটিআরসির যে ওয়েবসাইট সেটাতে আসলেন, অথবা njiTeletalk.com.bd যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এখানে আবেদন যে লিঙ্ক আছে ষষ্ঠ নিয়োগ সেবার বিজ্ঞপ্তি 2025-এর অধীনে, সেই বিজ্ঞপ্তির লিঙ্কে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ষষ্ঠ সাইকেলের অধীনে, ষষ্ঠ গণবিদ্যুতের অধীনে যে আবেদনের এনজিএ ওয়েবসাইটে লিঙ্ক আছে সেখানে প্রবেশ করবেন। করার পরে এখানে যে সতর্কতা বাণীগুলো দেওয়া আছে সেগুলো দেখে যত্ন সহকারে আবেদনের জন্য আবেদন ফর্মে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন। তো অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন এখানে ব্যাচ, আপনি কততম ব্যাচ, 17-18 কোন ব্যাচ সেটা এখানে লিখে সিলেক্ট করে দিবেন, স্ক্রল করে সিলেক্ট করে দিবেন এখানে ড্রপ ডাউন মেনু থেকে। তারপরে রোল দিবেন, এখানে রোল নাম্বার দিবেন এবং জন্ম তারিখ দিবেন। রোল এবং জন্ম তারিখ যদি ঠিক থাকে তাহলে এখানে ভেরিফাই ক্লিক করলে আপনি ভেরিফাই হয়ে পরবর্তী প্রথম ধাপে প্রবেশ করবেন। তো অ্যাপ্লিকেশনের প্রথম ধাপে আমরা প্রবেশ করলাম, যেখানে পার্সোনাল ইনফরমেশন। তো আপনি যখনই ভেরিফাই হয়ে যাবেন তখনই আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, তারপরে আপনার মেল, এখানে ফিমেল অর্থাৎ জেন্ডার নির্বাচন করতে হবে। জন্ম তারিখ অটোভাবেই দেওয়া ছিল সেটা এসে যাবে। আর ন্যাশনালিটি বাংলাদেশি হিসাবে এটা অটোভাবেই থাকি যাবে। আর এখানে বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা দিবেন। এবং এখান থেকে রিলিজিয়ন, আপনি কোন ধর্মের অনুসারী সেটা উল্লেখ করে দিবেন। দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে এখান থেকে এনআইডি, এখানে বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আছে। তো পাসপোর্ট এবং বার্থ রেজিস্ট্রেশন এনআইডি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে তার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবো, দিয়ে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে আমি দ্বিতীয় ধাপ বা স্টেপে প্রবেশ করব। তো আমরা ওয়েটিং এ আছি। তো এবার আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করলাম। তো দ্বিতীয় ধাপে এখানে কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলস বলতে এখানে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে এখন বর্তমানে কর্মরত আছেন অথবা আবাসিক আছেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনি বাপদাদার ভিটা বা নিজের ঠিকানা কোথায় সেটা। তো আমরা ইমেল এবং মোবাইল এবং ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পাচ্ছেন দেওয়া আছে। তো প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে কি কি দিতে হবে? প্রেজেন্ট অ্যাড্রেসে কোন জেলায় আছেন, কোন উপজেলা বা থানা অধীনে আছেন এবং সেটা পোস্ট কোড কত, সেই পোস্ট অফিসের পোস্ট কোড দিয়ে দিবেন। একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেসেও আপনার ভিলেজ, তারপরে পোস্ট অফিস, থানা এবং কোন জেলা এরকম ভাবে কমা দিয়ে আপনার উল্লেখ করবেন। দেওয়ার পরে এখান থেকে আবার আপনার একইভাবে কোন ডিস্ট্রিক্টের অধীনে আপনি আছেন সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী ডকুমেন্ট থেকে সিলেক্ট করে দিবেন এবং আপনার থানা এবং পোস্ট কোড দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস এবং নেক্সট। তো নেক্সটে যাবেন। নেক্সটে গেলেই আপনার পরবর্তী পেজে বা পরবর্তী স্টেপে প্রবেশ করে যাবেন। তো পরবর্তী স্টেপে আমরা যাচ্ছি। আমাদের নেট একটু স্লোর কারণে হয়তো দেরি হচ্ছে, আপনাদের নেট স্লো থাকবে না, দেরি হবে না। তো এবার আসুন পরবর্তী স্টেপে, পুলিশ ভেরিফিকেশন এরিয়া। তো পুলিশ ভেরিফিকেশন এরিয়াতে আপনার কোন জেলা এবং কোন থানার অধীনে আপনি পুলিশ ভেরিফিকেশন নিতে চান, স্থায়ী বা অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার আপনার থানার নাম, জেলার নাম এবং ডিভিশন, এগুলো ডকুমেন্ট থেকে ডিভিশন বা বিভাগ এবং থানা বা জেলা বা ডিস্ট্রিক্ট এবং থানা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে তেমন কাজ নেই, পরবর্তীতে আবার নেক্সট প্রবেশ করতেছি। তো চতুর্থ ধাপে আমাদের কাজ হলো অ্যাড রিমুভ চয়েস, অর্থাৎ প্রতিষ্ঠানটা আমি অ্যাড করব এবং রিমুভ করব। তো অ্যাড এবং রিমুভ করার ক্ষেত্রে এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে অল অথরিটিস এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তারপরে এখানে কোন দাখিল আইনে ফাজিল কামিল মাদ্রাসা, তারপরে এরকম লেকচারার, কোন কোন
জেলায় করতে পারবেন এবং কোন থানায় সবগুলো সিলেক্ট করে সার্চ করতে পারবেন। তো সার্চ করার অপশনগুলোতে এখানে অল অথরিটিসে এখানে ডিএমই অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আর ডিএমই ডিটিই অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা যৌথ অধিদপ্তর। তো আলিফ প্রভাষক হিসেবে যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই ডিএমই সিলেক্ট করতে হবে। করার পরে আপনি আলিম ফাজিল কামিল কোন ধরনের মাদ্রাসায় আবেদন করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। আর যদি 3 ধরনের প্রতিষ্ঠানে সিলেক্ট করতে চান তাহলে যেমন আছে তেমনই অল লেভেল থাকবে। আর পোস্ট হিসেবে আপনি লেকচারার সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ক্যাটাগরি মাদ্রাসা দিয়ে দিবেন। আর এদিকে আপনি কোন জেলার অধীনে আপনি আবেদন করতে চান সেই জেলাগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন, এরকম সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন 1610টি পদ পাওয়া গেছে। কারণ এখানে আমি জেলা যেহেতু সিলেক্ট করিনি তার কারণে পুরো বাংলাদেশের এটা আসছে, শূন্যপদ আসছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পদ, এখানে 1610টা পদ, তার মধ্যে 20টা করে এক একটা পেজ এখানে দেখায়। দেখেন এখানে 20টা করে আছে। তো এরকম 20টা করে পদ এখানে দেখাবে। এই 20টা থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাকে আপনি এরকম যে কোনো জায়গায় ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। যেখানে সিলেক্ট অলরেডি করা আছে 40টা, যার কারণে দেখাচ্ছে না। তো সিলেক্ট বাটনে ক্লিক করলে এখানে টিক চিহ্ন আসবে। আর যদি আনসিলেক্ট আবার ক্লিক করেন তাহলে আনসিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি যে প্রতিষ্ঠানগুলো অ্যাড করছেন সেই প্রতিষ্ঠানগুলো এখন 30টা করে এখানে আসছে। এই যে 20টা আছে, পরবর্তীতে 20টা আছে, হ্যাঁ, এভাবে পরের পেজে 20টা আছে, এভাবে সবগুলো এখানে সিরিয়ালে আছে। তো এখান থেকে আপনি এখানে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে এখানে দ্বিতীয় পেজে যাওয়ার পালা। তো আমরা এবার আসবো পরবর্তী পেজে অনুযায়ী সাজানোর জন্য। তো এখানে যতগুলো পেজ সিলেক্ট করবেন, যেহেতু আমরা 40টা এখানে সিলেক্ট করেছি যার কারণে অলরেডি 4টা পেজ তৈরি হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট বাটনে যাব, নেক্সট অপশনে যাব। যাওয়ার পরে এখানে আমরা যে অর্ডার গুলো দিয়েছিলাম 40টা সেটাকে যদি কম বেশ করতে চাই তাহলে সেই অর্ডার গুলো দেখেন এখানে এই যে রো হিসেবে আছে, এটাকে কলাম হিসেবে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যারো বাটন। এখানে ইচ্ছা করলে আমরা এখানে যেটা প্রথম সাইজে আছে সেটাকে যদি নিচে নিতে চাই তাহলে নিচে বাটন ক্লিক করলে এটা এখানে নিচে আসলো। আবার যদি পূর্বাবস্থা নিতে চাই পূর্বাবস্থা আসলে এখানে ডাবল ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে এমনকি আপনি এইভাবে ধরেও নিচে আনতে পারবেন ড্রপ ডাউন মেনুর মতো, আবার এখান থেকেও উপরে নিয়ে যেতে পারবেন, এরকম সিস্টেম। তো যে কোনো ভাবে সহজভাবে আপনারা আপনার এখান থেকে ক্রমিক অনুযায়ী সাজাতে পারবেন প্রতিষ্ঠানগুলো। তো সাজানো হয়ে গেল, আমরা আবার পরবর্তী অপশনে যাব। তো আমরা চলে যাই নিচের দিকে, এখান থেকে নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করলে এখন ষষ্ঠ ধাপে আমরা চলে আসলাম। ষষ্ঠ ধাপে এসে এখানে আমরা দেখতেছি জয়েনিং প্রিফারেন্স। তো জয়েনিং প্রিফারেন্সে এখানে বলতেছে যে প্রতিষ্ঠানগুলো 40টা চয়েস করে দেওয়া হয়েছে, এর বাইরে যদি আপনি এই 40টা না হয়, যদি বাইরে দেওয়া চাকরির প্রয়োজন হয় তো সেটার ক্ষেত্রে আপনি রাজি আছেন কিনা যদি থাকেন তাহলে এর মধ্যে আপনি কি চয়েস বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান চাকরির প্রতি ইচ্ছুক যদি থাকেন তাহলে ইয়েস এগ্রি, আই এগ্রি এটা দিয়ে দিবেন। এবং সেটার ক্ষেত্রে আপনি মাদ্রাসায় দিবেন নাকি অন্য জেনারেলি দিবেন সেটা অপশন আসবে। তো দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সট যাবেন। নেক্সট করে এখানে দেখা যাচ্ছে যে আমরা সপ্তম ধাপে চলে এসেছি। সপ্তম ধাপে এখানে আপনার আছে ফটো এবং সিগনেচার আপলোড। তো ফটো এবং সিগনেচার আপলোডের মধ্যে আপনারা ফটো এবং সিগনেচারের সাইজ কত হবে না হবে সেটা আপনারা অবশ্যই জানেন, এখানে দেওয়া আছে। এবং ফটো এবং সিগনেচার আপলোডে সাইজ করতে সমস্যা হয় তাহলে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে photobit.com। এই photobit.com যাবেন, photobit.com দিয়ে এখানে দেখুন বলে আছে যে 300x300 ছবি সিলেক্ট করে রাখবেন এবং 380 সিগনেচার রিসার্চ করে রাখবেন। রিসার্চ করার পরে এখান থেকে আপনারা ছবি এবং সিগনেচার আপলোড করে দিবেন। তো ছবি এবং সিগনেচার এখানে যেমন সিগনেচার আপলোড করার ক্ষেত্রে আমি যদি দেখাই দিই, এখানে শুধু ক্লিক করলে আপনি সিগনেচার বা ছবি যেখানে আছে সেখানে চলে যাবে, সেখান থেকে সিলেক্ট করে এখানে আপলোড করে দিলেই আপলোড হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে ডিক্লারেশন। তো ডিক্লারেশনে এখানে শুধু ক্লিক করে বলে দিবেন যে আমি যা আবেদন করেছি বা যা তথ্য দিয়েছি সব ঠিক আছে। এই করার পরে আপনি পরবর্তী নেক্সটে চলে যাবেন। তো নেক্সটে গেলে আবেদন কিন্তু অষ্টম ধাপে চলে আসবেন এবং অষ্টম স্টেপে এটাই কিন্তু শেষ স্টেপ এবং এটা খুব কেয়ারফুলি আপনাকে পড়তে হবে, দেখতে হবে এখানে কোনো যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো কোনো ভুল আছে কিনা। তো আমরা দেখি, তো আমরা অষ্টম ধাপে চলে এসেছি। দেখুন আপনার 8টাই দেখা যাচ্ছে এখানে। তো রিভিউ এন্ড ফাইনাল সাবমিশন, এখানে বলা আছে প্লিজ রিভিউ কেয়ারফুলি দ্য ইনফরমেশন বিলো
After final submission, you cannot edit the application and you are not allowed to submit another application. তাহলে দ্বিতীয় অ্যাপ্লিকেশন কিন্তু করার সুযোগ থাকবে না। তো এই জন্য তথ্যগুলো খুব ভালো করে দেখতে হবে। আপনার যে রেফারেন্স বা অন্যান্য পেজ, তারপর রোল রেজিস্ট্রেশন, সবগুলো বিষয় খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে হবে। দেখার পরে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসেন, চয়েসগুলো ভালো করে দেখবেন যে আপনি সিরিয়ালে সাজানো আছে কিনা। থাকলে নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, আসার পরে এখান থেকে দেখেন প্রিভিউ আছে, এই যে প্রিভিউ, এই প্রিভিয়াস যে আপনার পূর্বের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন। আর যদি সমস্যা না থাকে তাহলে সাবমিট করে দিবেন। তো এখান থেকে আমরা সাবমিট করলাম। আর যদি সাবমিট না করেন তাহলে এখান থেকে লগ আউট করে দেবেন, পরবর্তীতে সংশোধন করতে পারবেন। আর যদি আপনি সাবমিট করে দেন, করে দেওয়ার পরে আপনাদের অপশন আসবে এরকম একটা পেজ আসবে। তো সেখানে গেলে আপনি দেখতে পাবেন এরকম একটা পেজ আসবে। সেই পেজে এখানে আপনার আনপেইড এরকম সিল দেওয়া একটা ওভারভিউ একটা পেজ দিয়ে দিবে, যেটা আপনি নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টাকা পেড করার যে আপনার প্রক্রিয়া, এসএমএস এর প্রক্রিয়া, সেটা এখানে বলে দেওয়া আছে। সে অনুযায়ী টাকা পেড করলে আপনি পরবর্তীতে এখানে পেইড অপশন বিশিষ্ট একটা আবার পেয়ে যাবেন, এরকম পেয়ে যাবেন। তো এরকম একটা পেজ পেয়ে যাবেন। তো এটা যে পাবেন, এটা আপনি সংরক্ষণ করবেন প্রিন্ট করে, পরবর্তী কাজে লাগবে। ধন্যবাদ সহকারে শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।